এই মাহফিলে আমরা কতজন এসেছি? আল্লাহ পাক কিছু ফেরেশতা পাঠায়, এটার একটা তালিকা করে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে যারা রিপোর্ট করে, দুনিয়াতে ভ্রমণ করে, কোন জায়গায় কোথায় মাহফিল হয় এগুলার তালিকা করে। কাশীপুর মার্কাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিলে কারা কারা আসছে, কারা কারা বসছে, এদের নাম, বায়োডাটা, ঠিকানা সব রেজিস্টার করি। মাহফিল শেষ হলে আল্লাহ পাকের দরবারে এটা জমা দেয়। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি আপনার? হাদিসের কথা বিশ্বাস হয়নি? কাশীপুর এলাকার কোন যুবক বলতে পারে, কোন ফেরেশতা তো আরে জিজ্ঞাইল না তোর নাম কি, বার নাম কি, তোর নাম কোনা হইল? তারা একটা প্রশ্ন আসতে পারে না? কাশীপুর বাজারে যদি অজ্ঞাত কোনো লাশ পড়ে থাকে, যে লাশ কেউ চিনে না, পুলিশ আসে লাশটা নিয়ে গেল, পরের দিন পত্রিকা আসে তার সন্ধান পাওয়া গেছে। কি দি পাইছে? ফিঙ্গার। হাতের ফিঙ্গারটা কম্পিউটার দেওয়ার পরে তার জাতীয় পরিচয় বাইরে গেছে। বিশ্বাস করেন আপনারা? তার নাম কি, বাপের নাম কি, মায়ের নাম কি, বাড়ি কোথায়, সব ঠিকানা বাইরে। আমার প্রশ্ন হলো, মানুষের মাথার দ্বারা আবিষ্কৃত যন্ত্র দিয়ে যদি ফিঙ্গার থেকে তার পুরা ঠিকানা বাহির করতে পারে, ওই মানুষের খালেক আল্লাহ তাআলা কি আপনার আমার ঠিকানা বাহির করতে পারবে না? তো দরকার কি ফেরেশতা জিজ্ঞাসা করলে তোর নাম কি? সুবহানাল্লাহ। কিতেন ফারেনি আল্লাহ? কথা কন না, সব আল্লাহর কাছে জানা। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি, বিজ্ঞানের যত উন্নতি হয়েছে, কোরআন হাদিস বুঝাটা তত সহজ হয়েছে। কথা কন না। বিজ্ঞানের যত উন্নতি হয়েছে, কোরআন হাদিস বুঝাটা তত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তখতের উপর সওয়ার হইতেন। কোরআনের ভাষা গুদুবহা শাহরুন রাওয়াহুহা শাহরুন। 1 লক্ষ জনতা নিয়ে সকালে 1 মাসের রাস্তায় হাওয়ার উপরে উঠতেন, বিকালে 1 মাসের রাস্তায় হাওয়ার উপরে উঠতেন। বিমান আবিষ্কার হওয়ার আগে এই আয়াতটা পড়ি মানুষকে বোঝানো কঠিন ছিল, তক্তা কেমনে হাওয়ার উপরে উড়ে। কথা কন না। বিমান আবিষ্কার হওয়ার আগে সুলাইমান নবীর তখ্ত হাওয়ায় উঠতে, এই কথাটা বুঝাইতে অনেক কষ্ট হইতো। মানুষের মাথার জ্ঞান দিয়ে যখন বিজ্ঞানের রিসার্চে লোহা লঙ্করওয়ালা বিমান আকাশ উড়া আরম্ভ করছে, তো মানুষে যদি পারে, আল্লাহ পারে না? আল্লাহ পাক সুলাইমান নবীকে আকাশে উড়াইছেন, এটা বুঝতে এখন আর কোনো অসুবিধা নেই। কথা কোনা ঠিক কিনা? মোবাইল টেলিফোন আবিষ্কার হওয়ার আগে এক দেশ থেকে আরেক দেশে কথা কেমনে পৌঁছায়, এটা বড় আশ্চর্য ছিল। সে সময় আমরা হাদিসে পড়েছিলাম, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে দাঁড়ায়া খুতবা দিতেছিলেন। খুতবার মাঝে আওয়াজ করে উঠলেন, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। সারিয়া পাহাড়, পাহাড়, পাহাড়কে পৃষ্ঠদেশে নিয়ে যুদ্ধ করো। মদিনার মিম্বর থেকে আওয়াজ, সেটা নেহাবন্দের, সেই উত্তর আফ্রিকার গভীর জঙ্গলে নেহাবন্দ, 3500 কিলোমিটার দূরে সে আওয়াজ পৌঁছে গেছে। এটা একসময় অসম্ভব মনে করা হয়েছিল যখন টেলিফোন মোবাইল আবিষ্কার হয়নি। এখন আমরা এখান থেকে রিং করি 24,000 কিলোমিটার দূর, আমেরিকার সাথে সাথে রিং বাজে, ধরি জিজ্ঞেস করে, হ্যালো ভালো আছোনি? এটা আবিষ্কার হওয়ার এবার বিশ্বাস হয় ওমরের আওয়াজও আল্লাহ পাক নেহাবন্দে পৌঁছাইতে পারে। কথা কোনা ঠিক কিনা? আমাদের নবীজি মদিনায় মুনাব্বরায় বসা, 9ম হিজরিতে গাজওয়ায়ে মৌতা, মৌতার যুদ্ধ হচ্ছিল। নবীজি এখানে বসে বলছেন, এখন হাতিয়ার গ্রহণ করছে জাফর তাইয়ার,
যুদ্ধ চলছে, একটু পরে নবীজি বললেন জাফর তাইয়ার শহীদ হয়ে গেলেন। এবার হাতিয়ার গ্রহণ করছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও শহীদ হয়ে গেছে। যুদ্ধের সিনারি শুনাইতেছেন বসে বসে। টেলিভিশন আবিষ্কার হওয়ার আগে এই কথাটা অসম্ভব মনে করা হইতো। কি করে সম্ভব? মওতার যুদ্ধের কাহিনী নবীজি চোখে দেখি দেখি বলে। আর যখন বিজ্ঞানী আমাদের সামনে টেলিভিশনের পর্দা আবিষ্কার করলো, মোবাইলের লাইভ অনুষ্ঠান চালু করলো, মানুষের মাথার জ্ঞান দ্বারা যদি লাইভ দিতে পারে হাজার হাজার দূরে, তো মানুষের বানানোওয়ালা আল্লাহ কি তার নবীকে লাইভ দিতে পারে না? এই জন্য আমরা বলি বিজ্ঞানের যত উন্নতি, কোরআন হাদিস বোঝা তত সহজ হয়ে গেছে। বিজ্ঞানের সাথে কোরআন হাদিসের কোনো দ্বন্দ্ব নেই। চলেন, কি বলতেছিলাম? ফেরেশতারা জমা দিচ্ছে, জমা দেয়, বায়োডাটা সহ জমা দেয়। আমাদেরটা ইনশাআল্লাহ জমা হবে, কোনো সন্দেহ আছে না? আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা কিনলে মানুষই এর দাঁড়ার মধ্যে বই, শীতের মধ্যে কিল্লা একত্রিত হয়েছে। আচ্ছা, আমনে করে জিজ্ঞা আঙ্গ দিলে কি আছে আল্লাহ কি জানে না? তা আল্লাহ জিজ্ঞাসা, সব তো আল্লাহ জানে। আল্লাহ দুনিয়াবাসীকে বুঝাই দিচ্ছেন বিচারপতির জানা মতো বিচার হয় না, ধারা মতো বিচার হয়। কি কইছি? বিচারকের জানা মতো বিচার হয় না, আদালতে বিচার হয় ধারা মতো। দুনিয়ার ধারায় ভুল হইতে পারে, আখিরাতের ধারায় ভুল হয় না। লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, ফেরেশতা ভুল করার কোনো সুযোগই নেই। অন্যথায় কিয়ামতের ময়দানে আমল মাফার কি দরকার? কার আমল কি পরিমাণ আছে আল্লাহ তো সব এমনিই জানে। কথা কন না? কার নেক আমল বেশি, কার বদামল বেশি আল্লাহ জানে না? তা আবার মাফে কিনলে ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত, কেন কি দরকার? আল্লাহ পাক কিয়ামতের ময়দানও দেখাবে, আমি আমার জানা মতো বিচার করলে তুই হয়তো মানুষের কবি আর আল্লাহ জুলুম করছে, এই জন্য আল্লাহ ধারা মতো বিচার করবে। আল্লাহ বন্দার মুআমালাও ধারার মতো বিচার করবে। এখানে আল্লাহ ধারা মতো ঘোষণা দেওয়া জিজ্ঞেস করবে বন্দাগুলো কেন সেখানে গেল। ফেরেশতা বলেন, ওগো আল্লাহ, তোমার মহব্বতে পাগল হই, বাড়িঘরের বিদেশি কম্বলের আরাম ছাড়ি, শোভা সেট ছেড়ে খোলা ময়দানে তেরফালে এটা কর, রক্ত নষ্ট করে দিস। এই মোবাইল বন্ধ করো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খোলা ময়দানে তেরফালে বসে আপনাকে পাওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য তারা একত্রিত হয়েছে। ফেরেশতা ধারা আলোচনা করে। আর কি? তারা শুনছে জান্নাতের প্রশংসা, জান্নাতের সুসংবাদ, জান্নাত কিভাবে পাবে এই ফিকির নিয়ে, জ্বলন নিয়ে সেখানে একত্রিত হয়েছে। তারা শুনছে জাহান্নামের ভয়াবহ চিত্র, সে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, এই ফিকির নিয়ে তারা একত্রিত হয়েছে। আল্লাহ কো, আচ্ছা এত পাগল গুণ, জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না, ইয়ার হর পাগল না হলে কিল্লে গেছে। আসলে আমরা পাগল তো, তবে দুনিয়াল্লাহ নয়। কথা কর না? কার পাগল? দুনিয়াল্লাহ পাগল না আখিরাতের লাই? আল্লাহ আমাদেরকে পাগল হিসেবে কবুল করে। তা আল্লাহ কো, আচ্ছা যদি আসলে দেখতো এগুলো কি তো, যদি জান্নাত দেখতো জাহান্নাম দেখতো কি করতো? আল্লাহ দেখলে জানে আরো কি করতো। ধারার আলোচনায় আল্লাহ পাক খুশি হই ফেরেশতাদেরকে বলে, তোমরা সাক্ষী থাকো, আমার ওই যে বন্দাগুলো মার্কাজুল মাদ্রাসার মাঠে একত্রিত হয়েছে জান্নাত জাহান্নামের পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়। আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। ঘোষণাটা দিছে কে? আল্লাহ। ক্ষমতা আসেনি মাফ করা, আর তিনি মাফ করলে কারো নাক গলাবার সুযোগ আছে? একটা প্রশ্ন থেকে যায়, ফেরেশতারা গুলো জান্নাত পাওয়ার আশায় বসছে, জাহান্নাম থেকে বাঁচার আশায় বসছে। আল্লাহ ঘোষণা দিল সব গুনাহ মাফ করে দিলাম, তো জান্নাত জাহান্নামের লগে গুনাহ মাফের লগে সম্পর্ক কি? ফেরেশতারা কি করছে? জান্নাত পাওয়ার জন্য বসছে,
জাহান্নাম থেকে বাঁচার জন্য বসছে, আল্লাহকে আমি গুনাহ মাফ করে দিলাম। তো কথার লগে কাজে মিলেছিল, 100% মিল আছে। জান্নাতে যেতে হলে গুনাহ মাফ পাওয়া লাগে, গুনাহ মাফ না হলে জান্নাতে যাওয়া কথা কর না কা। এই জন্য আল্লাহ ঘোষণা দিলেন গুনাহ মাফ করে দিলাম, মানে তাদের জন্য জান্নাতের বাজেট করে দিলাম। জাহান্নামের শাস্তি কেন ভোগ করে? গুনাহ থাকলে গুনার শাস্তি জাহান্নামে দেওয়া হয়। আল্লাহকে দুনিয়াতে মাফ করে দিয়েছি, তাহলে জাহান্নামও জন লাগতো না। সুবহানাল্লাহ। এক গুলিয়ে দুশিকা, এক গুলিয়ে ইয়ানে ফেরেশতা ছিল নোয়াখালী মার্কা ফেরেশতা। কি মার্কা? মানে সালাক সালাক ফেরেশতা কয় আল্লাহ যা এত রয়েছে বেগুন কোনো ওয়াজ তো আইয়ে না। পিছনে দুইজন বসছে, এরা ফুচকা খাইতে গেছিল। এরপরে বন্ধু আছে তার ওয়াজিন বেলা আছে, বন্ধু আসাবেদেরকে দুজন আছে কতক্ষণ ওয়াজ শুনি যা, জোর করে আনি বইয়ে দিছে। অথবা মাহফিলে একজন বিশেষ ব্যক্তি আছে, তার সাথে তার জরুরি কাজ ছিল, ওই লোকটা সামনে যায় বসছে বিদায় তার অপেক্ষায় মাঠে যায় কতক্ষণ বইছে। আমরা মাফ করতে কি হিগুনটা মাফ করে দিচ্ছেন? একখান কিছু লোক আছে না, কথা কর না। আল্লাহ কি হা উলায়ে কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, যারা আমার ইশক আর প্রেম নিয়ে মাহফিলে আসি জমে বসেছিল, ওয়াজ শোনার উদ্দেশ্যে আসি জমে বসেছিল, তারা এত দামি এত দামি এত দামি, তাদের সাথে গায়ে লাগি যারা বসছে আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিলাম। আহারে কথা বুঝাবো কি দিন? দান বেয়ারি দান কিনে প্রতি কেজি 30 টাকা। 1 মণ ধানের মধ্যে আধা কেজি 1 কেজি সিন্ডাও থাকে না, একবারে ফেরেশ করানো কি সম্ভব নেই? ওই দান বেয়ারি দান কেনার সময় 1 মণ ধান কিনলে আধা কেজি বা 1 কেজি সিন্ডাও সেখানে ঢুকে যায়। দানের কেজি যদি 30 টাকা হয়, সিন্ডার কেজিও 30 টাকা। কথা ঠিক আছে তো না? সিন্ডাগুলোকে যদি কুলাদি ঝাড়ি আলাদা করে ফেলা হইতো, ওই 1 কেজি সিন্ডা কত টাকা করে বেচা যাইতো? কথা কর না, কোন দাম আছে? হাঁস টিয়াগুলোকে কিনবো নি, তাহলে যেই সিন্ডাটা আলাদা হয়ে গেলে 5 টাকাও মূল্য নাই, একদম মূল্যহীন। ওই সিন্ডা যখন ধানের সাথে লাগি কর, ওই সিন্ডাটা যখন ধানের সাথে লাগিয়েছিল, এখন ওই সিন্ডাটাও ধানের দাম 30 টাকা মূল্যে বিক্রি হয়ে গেছে। ঠিক আছে নি? এটারে নোয়াখালীরা কয় লাগি থাকলে বাগি হয়। কথা কর না, কথা কর না, আওয়াজ করি কর না। কি কয়? কি কয়? আওয়াজ করি কর। লাগি থাকলে, হ্যাঁ, কার লগে লাগি থাকলে ভাগ্যবানের লগে। কি কয়? ভাগ্যবান নেককার বান্দারা যারা ওয়াজ শোনার জন্য আসছে, তাদের সাথে যারা লাগি বসছে, লাগি থাকলে ভালো হয়। তাদেরকে আল্লাহ যখন ক্ষমা করে দিল, সিডা মার্কা মুসল্লি যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। ঠিক আছে না কথা? হাউলায়ে কওমুন লা ইয়াশকা জালিসুহুম, আমার বাবারা, একজন ধান বেয়ারি মানুষ হইয়াও তার মধ্যে এই পরিমাণ উদারতা আসছে। আধা কেজি 1 কেজি সিন্ডাকে আলোক করার চিন্তা করে না, ধানের দামে সিন্ডাটাও কিনে নেয়, ধানের দামে সিন্ডাটাও কিনে নেয়। আল্লাহ তো সেই দান বেয়ারি থেকে কোটি কোটি গুণ বড় দয়ালু। তিনার নাম আরহামুর রাহিমিন। আল্লাহ বান্দার দিকে তাকায়া থাকে। নেককার আল্লাহ ওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামের সাথে সিনা মার্কা যে মানুষগুলো হাঁটবে, বসবে, চলবে, আল্লাহ ওদেরকে কবুল করার সময় আপনার আমার মতো সিনা মার্কাদেরকে কবুল করে নিয়ে যাবে। এজন্য হক্কানি ওলামায়ে কেরামের সাথে উঠা বসা করা দরকার, মাহফিলে আসি বসা দরকার। কেন? আমরা আলাদা থাকলে কোনো দাম নাই, নেককার বান্দাদের সাথে মিলে থাকলে, লাগি থাকলে ভালো হয়, দামি হওয়া যাবে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আসছে
এক সাহাবী নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতা সাআ, কিয়ামত কখন কায়েম হবে? কিয়ামত হলাহানে জিজ্ঞা ঈদ কোন দিন হইব? কয় না কিল্লে খুশির দিন যে কথা কন না। মানুষে জিজ্ঞা বিয়া কোন দিন? কিল্লে আনন্দের দিন তো কথা কন না। মরবি কোন দিন এই কথা কেউ কয় না, কিল্লে একটা ডর। মৌতের কথা শুনলে অনেক মাসে কলজা কামড়াই উঠে, মৌত শব্দ উচ্চারণও করে না। মৌত কি পরিমাণ ভয়ঙ্কর, তার চেয়ে কোটি গুণ বেশি ভয়ঙ্কর হলো কিয়ামত। নবীজি বলছেন, হিয়া আদহা ওয়া আমার। কোরআনে ভাষা আল্লাহ পাক কিয়ামতের চিত্র বয়ান করছেন, ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা। কিয়ামতটা এত ভয়ঙ্কর, এত ভীতিকর, ওই কিয়ামতের পেরেশানিটা এত ভয়ঙ্কর হবে। ওই দিন একটা যুবক ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা, কম বয়সী বাচ্চাটাকে বুড়া বানাইয়া দিবে। আমাদের দেশে অনেক সময় অনেক মুরব্বীর জিজ্ঞা, কি এত বড় বুড়ো হয়ে গেলেন কা? তাতে কি বয়সে বুড়ো হয় না বাবা, ফেরেশানি মুসিবতে বুড়ো হয়ে গেছে, কয়নি কথা এটা। তাহলে ফেরেশানি মুসিবতে বুড়া বানায়, কিয়ামতের চেয়ে বড় মুসিবত আর কোনটা হবে না। আল্লাহ কথা বুঝে আল্লাহ বলেন, শিশু বাচ্চা ওই দিন বুড়ো হয়ে যাবে। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া কেন হলেন? ক্বালা শাইয়াবাতনি হুদ ওয়াল মুরসালাত। নবীজি বলেন, সূরা হুদ সূরা মুরসালাতে কিয়ামতের বিভীষিকাময় চিত্র যে বর্ণনা দেওয়া হলো, সেই বর্ণনায় আমি মুহাম্মদকে বুড়া বানাইয়া দিছি। তাহলে কিয়ামত খুশির দিন না ভয়ঙ্কর দিন? খুশির দিনের কথা নামে সে উলাল করে জিজ্ঞা, বিয়া কোন দিন হবে, ঈদ কোন দিন হবে? এরে সাহাবী, তুই কিয়ামতের কথা কেন কইলি? নবীজি রাগ করছেন, এটা তো ভয়ঙ্কর দিবস, এই দিবসের প্রশ্ন কেন করলা? কিয়ামতের প্রশ্ন ওই লোকে করতে পারে যার আমলের উপরে তার ভরসা আছে, কিয়ামতের মাঠে আমি নাজাত পেয়া যামু। আমার নবী কয়, আমার নিজের আমলের উপরে আমারও ভরসা নাই, আল্লাহ পাকের দয়া না হলে। তো নবীর সাহাবীর কেন আমলের উপরে ভরসা? এ হলো নবীর মনে কষ্ট, গোসা করছে নবী। ক্বালা ওয়াইহাক ফামা আদাবতালাহা। নবীজি ধমক দিয়া বলেন, তুমি ধ্বংস হও। কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করলে? কেন সাহস করে জিজ্ঞেস করলে কিয়ামত কোন দিন হবে? সাহাবী তো নবীর সোহবত পাইছে না, কথা কম না। সাহাবী কারে কয়? কথা কয় না, কথা কয়। যারা নবীর, আমি একটু আগে বলছি, বড়দের পথ হবে জান্নাতি পথ। সবচেয়ে বড় হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সোহবত প্রাপ্ত হওয়ার কারণে কথাটা কি বলে শুনেন। নবীজির ধমকের পরে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আদাতু কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওগো নবী, কিয়ামতের প্রস্তুতি স্বরূপ আমার কাছে কোনো বিশাল নামাজের ঘাটতিও নাই, কোনো রোজার ঘাটতিও নাই, এমন কোন ইবাদতের ঘাটতি নেই যেটা ভর করে আমি নাজাতের আশা করতে পারি। কারণ তিনি তো নবীর কাছ থেকে শুনছেন। কি শুনছেন? নবীজি বলছেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া যদি আমি নবী মুহাম্মদের শামিল হাল না হয়। প্রথম বলছেন, কোন ব্যক্তি আল্লাহ পাকের রহমত ছাড়া নাজাত প্রাপ্ত হয়ে জান্নাতে যেতে পারবে না। আমাদের নবীজি বলছেন কথা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আসলো, উম্মতের বেলায় মনে হয় কথা এটা, নবী হয়তো আমল দিয়ে জান্নাত পেয়ে যাবে। বুঝেন না কথা? প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? ফাওয়াসা ইয়াদাহু আলা হাম্মাতিহি وقال والذي نفس محمد بيده ولا انا الا ان تغمدني الله برحمته
নবীজি মাথার তুলির উপরে হাত রেখে আল্লাহর কসম করি বলেন, ওই সত্তার কসম করি বলি যার কবজা কুদরতে আমি মুহাম্মদের জান, আমিও আল্লাহ পাকের দয়া আর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। সাহাবী কেমনে সাহস করি আমার কাছে নামাজ আছে, রোজা আছে, কি কয় মা আদাতু কাবীরা সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। ওগো নবী, বিশাল কোন নামাজের ঘাটতিও আমার কাছে নেই, রোজার ঘাটতিও নাই, তবে আমার কাছে ছোট্ট একটা আমল আছে, তবে পাওয়ারফুল আমল, কলবের আমল, ছোট্ট হলো পাওয়ারফুল। কি আমল? উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। কারে কারে কথা করেন? আল্লাহ এবং নবীজি এতটুকু শোনার পরে মুস্কি হাসি দিলেন। নবীজি সাফ বলে দিলেন, আমার সাহাবীরে আলমারউ মা মান আহাব্বা, তাহলে বুঝে নাও যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নবীজি বললেন, আমার উম্মত রে, তুমি যখন নবীর মহব্বতের দাবি করলা, সত্যকার যদি নবীর মহব্বত তোমার দিলে থাকে, তাহলে তোমার হাসরটা নবীর সাথে হবে, কিয়ামতটা নবীর সাথে হবে। আর কোন আমল না হলো নিয়ন্দি একটা কদ্দুর সাহস করতে পারে। কি কর? আমাদের অন্তরে নবীর প্রতি মহব্বত আসেনি? কথা কর না, আসেনি? আসেনি? এটার আরো মজবুত করতে হবে না? আব্বারে গালে দিলে কষ্ট লাগে, নবীরে গালে দিলে কষ্ট লাগে না। বুঝা গেল দাবিটা মুখে স্লোগান দেওয়া হয়েছে, বাস্তব নয়। কথা কর না, ঠিক কিনা? নবীর মহব্বত হইতে হবে দুনিয়ার সব ব্যক্তি বস্তু থেকে বেশি, বুঝেন না? আল্লাহু আকবার। বালাকোটের ময়দানে, বালাকোটের গাজী, নোয়াখালীর গৌরবের সরতাজ গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, বালাকোটের গাজী কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শহীদ হয়েছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। মে মাসের 9 তারিখ 1831 ইংরেজি, বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ বিশ্ববিখ্যাত একজন আলেম শিখের বেষ্টনীতে পড়ে গেছেন। সামনেও অশিখ, ডাইনেও অশিখ, বামেও অশিখ, পিছনেও অশিখ, খোলা তরবারি নিয়ে আশিকেরা তিনার উপর আক্রমণ করে। তিনি ছাড়া ডাইনে বামে আর কোনো মুসলমান নাই। ঘরটা চিত্র বুঝে থাকলে বলেন তো দেখি, উনার বাঁচার আর কোনো উপায় আছে নাকি? ঠিক এই সময় সুযোগ বুঝি তার সামনের একটা শিখ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল। নবীকে কি দিয়েছে? গালি দিয়েছে। গালি দেওয়া মাত্র শাহ ইসমাইল শহীদ কসম করছে, কি আল্লাহর কসম করি বলি, বেয়াদব কোথায়কার গুস্তাখে রাসূল, আমার নবীকে গালি দিলি যদি আমার শেষ মুহূর্তে হোক, আমি আল্লাহর নামে কসম করি বলে তোকে হত্যা করা ছাড়া আমার দেহটা জমিনে পড়বে না। এ হলো গায়রতে নবী, নবীর প্রতি গায়রত যেটা, চিত্র যেটা, এটাতে উনি কসম পুরা করার কোনো সুযোগ নেই। কিল্লা উনি বেষ্টনীতে পড়ে গেলেন, এখন উনার উপরে তলোয়ারি পড়তেছে। আর ওই মুহূর্তে কসম করিবার না, আল্লাহর কসম তোকে হত্যা করা ছাড়া আমার দেহ জমিনে পড়বে না। আমার নবী 1450 বছর আগে এরকম দরবেশের কথার ব্যাপারে বলছেন, রুব্বা শাসা আকবাররা মাদফুউন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আমার এমন কিছু বান্দা আছে যারা এলোমেলো চুল, ধুলো ধূসর মিশ্রিত হয়, মানুষের কাছে মূল্য থাকে না, গোপনে আমল করতে করতে এত দামি, সে যদি অসম্ভব কোনো কথাও কসম করি বলে, আল্লাহ পাক কুদরত দ্বারা অসম্ভবটাকে অসম্ভব করে দেয়। আল্লাহর পক্ষে কোনো জিনিস অসম্ভব আসেনি। কথা কর না, ঘটনা নকল করছেন হযরত আলী মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি কসমটা করা মাত্রই পিছনের শিখটা তিনার গর্দান উপরে তলোয়ারি মারলো।
তরবারি পড়ার সাথে সাথে তিনি দেহ থেকে কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। দেহবিহীন কল্লাবিহীন দেহটা দাঁড়িয়ে আছে, অথচ কসম পুরা হয় নেই। এ অবস্থায় তিনার হাতে ধরা খঞ্জর নিয়া তিনি ওই গোস্তাখে রাসূল যিনি নবীকে গালি দিলেন, এই কল্লাবিহীন দেহ নিয়ে তাকে দৌড়াইতে আরম্ভ করছে। মানুষের পক্ষে অসম্ভব হইল, আল্লাহর পক্ষে কি অসম্ভব নাকি? কথা কম না, সম্ভব না। দৌড়াইতে আরম্ভ করলো। গোস্তাখে রাসূলের দৃশ্য দেখে ভয়ে আতঙ্কিত হইয়া জমিনে পড়ে গেল। ভীত হইয়া শাহ ইসমাইল শহীদ ওই কল্লাবিহীন দেহ নিয়ে হাতে খঞ্জর দিয়ে তার শরীরের উপরে চাপা দিয়া পড়লো। খঞ্জর এইভাবে ধরা, খঞ্জরটা তার বুকে ঢুকি বুক ছিঁড়ে পিঠ দিয়ে বের হয়ে গেলে অবস্থায় তিনার দেহটা তার শরীরের উপর চাপা দিয়া পড়লো। আমার আল্লাহ যেন আসমান থেকে বলতে চায়, বান্দা আমি তোর কসমকে পুরা করার জন্য ব্যবস্থা করে দিলাম। আগে ওই গোস্তাখে রাসূলকে হত্যা করা হলো, তারপরে ইসমাইল শহীদের দেহটা তার শরীরের উপরে চাপা দিয়া পড়লো। কিয়ামত বহুত ভয়াবহ অবস্থা, ভয়াবহ চিত্রের জায়গা। কেন তুমি দাবি করলা কিয়ামত কখন হবে? কেন প্রশ্ন করলা? কোনো আমল নাই, আমল আছে একটা। আমাদের চৌমনি মাদ্রাসার বড় হুজুর ছিল হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমাতুল্লাহ, নাম শুনছেন তো না? দেখছিলেন নি? আমরা অনগার যুবকরা দেখছি, কথা বলার সুযোগ নেই। এই জন্য আমি প্রায় বলতাম, যে সময় আল্লাহ মাহমুদ শফি এলাকায় আসতো, অনেকরে বলতাম, ভাই তোমার ছেলেটারে আলী হুজুর একটা নজর দেখো, তোমার ভাতিজাটা আলী হুজুরকে একটা নজর দেখো। এই ছেলেটার বয়স যখন 50-60 বছর হবে, গৌরবের সাথে দাঁড়ায় বলতে হইতো, আমি আহমদ শফিকে দেখছি। গত রবিবারে হুসাইন আহমদ মাদানির ছোট ছেলে সৈয়দ আসজাদ মাদানি আওলাদ রাসূল চৌমহনীতে আসছে। আমাদের নোয়াখালী ওলামায়ে কেরামের কাছে কদর হয় নেই। আমরা যদি আমাদের বাচ্চাটাকে একটা নজর দেখাইতাম, এই বাচ্চা 70-80 বছর বয়সে বলতে হইতো একজন আওলাদ রাসূল হুসাইন আহমদ মাদানির ছেলেকে দেখছি। ইসলামে দেখার একটা বিরাট গুরুত্ব আছে। নবীর কোলে সাহাবী কি অবস্থা আসছে, লেদা বাচ্চা, দুধ খায়, নবী কোলে নিচ্ছেন, নবীর কাপড়ে পেশাব করে দিচ্ছে। আসেনি হুজুর হাদিস শরীফ? হাদিস শরীফ আসেনি? পেশাব করে দিচ্ছে। ওই ব্যক্তিটাও নবীর সাহাবী হইছেন। হাজার হাজার নয়, কোটি কোটি আব্দুল কাদের জিলানীকে মিলানো হলো, ওই পেশাব করা সাহাবীর সমান হবে না। বুঝি না আমরা এটা? নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ একটা ঘটনা বলছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মৃতদেরকে জীবিত করতেন মুজিজা হিসাবে, ইহুদিরা বলতে আরম্ভ করলো, রূহটা লুকায়া ছিল, আসলে কোনো মরা মানুষকে জিন্দা করা যায় না। এগুলো মানে নোয়াখালী আমার কাছে, আমরা নোয়াখালীতে নোয়াখালী কথা কেন মাসেনকা, আমরা ছোটবেলা আঙ্গরে কইছেন না, হাফে কামড়াইয়া মানুষের রূহ 3 দিন হলাই থাকে। এবার আসে দিছে, কইছেনি সাপে কামড়ানোর পরে মানুষ মারা গেলে নোয়াখালী মানুষ দাফন করতো না। ওই আজিউরুত্তন ওজাউজ্ঞায়ন্ত নকরিন্দুরত্ব নাইন্ত সাতার ফেয়াত্ত নাইন্ত আনিকাল রু হলাই রয়েছে, এটা বার করতে হারেনি। রু হলাই টলাই থাকে না, আসলে মরে গেছে। জন ফসি জন লাগতো তো তখন দৌড়াইয়া দাফন করত। ইহুদিরাও বলে সম্ভবত রুটা লুকায়া ছিল, তো কি করতে হবে, পুরাতন কোন লাশের সন্ধান পাওয়া যায় কিনা খবর নিয়ে দেখো। ওই লাশকে যদি চিন্তা করতে পারে তাহলে আমরা বিবেচনা করুম ঈসাকে নবী মানবো কিনা। তো মানবো কয় না, বিবেচনা করবো কতকে ডাকায় ইহুদিরা চান। আল্লাহ 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 কি করছে, ওই এলাকার সবচেয়ে বয়স্ক একজন মুরব্বীর কাছে গেল, যার বয়স হয়ে গেলে 300 বছর। কত? সে যুগে মানুষের হায়াতকাল হইত। আমাদের নবীর এক সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আসাহসিয়ার কিতাবে লেখে সালমান ফারসির বয়স বিশুদ্ধ বর্ণনা মতো 250 বছর হয়েছে। তা আমাদের নবীর উম্মত যদি 250 বছর হয়, ঈসা আলাইহিস সালামের উম্মত 300 বছর হইতে পারে না? 300 বছর বয়সের ওই বুড়ার কাছে গেল। বুড়াকে যা বলে, পুরাতন কোন কবরের সন্ধান তোমার কাছে আছে কিনা একটু আমাদেরকে জানাও। বুড়া বলে, আমি ছোটবেলায় আমার দাদার হাত ধরে বাড়িতে বের হওয়ার পরে
আমি ছোটবেলায় দাদার হাত ধরি, দাদা বুড়া, কথা বুঝি, এই বুড়িয়ার বয়স যদি 300 বছর হয়, দাদা বুড়িয়ার বয়স 300 মিলি কত? বুড়িয়া বলে আমার দাদা আমাকে বলেছিল এখানে নাকি একটা পুরাতন কবর আছে বলি তিনি শুনছে। দেখছে না শুনছে? বুঝেন না কথা? তিনিও কোনো দেখে নাই, তিনি শুনছে। তাহলে কত হাজার কত শো বছরের আগের কবর আল্লাহ জানে। ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাড়ে নিয়ে যাওয়া হলো। ফকি আবুল্লাহ সামরকান্দি ঘটনাটা নকল করছেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাড়ে দাঁড়ায় যায় বলে কুম বিইজনিল্লাহ, এর কবরের লাশটা আল্লাহ পাকের অনুমতিতে জিন্দা হইয়া দাঁড়ায়া যাও। ঈসা নবী জিন্দা করে না আল্লাহ করে? মোহাব্বতের সাথে বলেন, নবী জিন্দা করার কোনো ক্ষমতা রাখেনি। জিন্দা করার ক্ষমতা একমাত্র কার? এজন্য বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে জিন্দা হয়ে যাও। আল্লাহ যে নবীর ভাষায় অনুমতি দিবেন তিনার সময় জিন্দা হবে, অন্য নবীর সময় জিন্দা হওয়া এটা কোনো জরুরি নয়। আওয়াজ দেওয়ার সাথে সাথে কবরটা নাড়াচাড়া দিয়ে উঠলো একজন গর্ভবতী মায়ের মতো। কবরের মাঝখানটা সোজা ছিঁড়ে 2 টুকরা হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম তাকে দেখেন একজন বুড়ো, দাড়ি চুল সাদা বুড়া কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে আছে। ঈসা নবী অপেক্ষা করতেছিলেন ওই ভদ্রলোকটা সালাম ফিরানোর পরে ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুড়োটা সালামের জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ঈসা নবী বনি ইসরাঈল। সালামের জবাব দিয়ে সাথে সাথে বলে, হে ঈসা বনি ইসরাইলের নবী। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আমি ঈসা, এটা আপনি কেমনে জানলেন? আবার আমি বনি ইসরাইলের নবী, সেই কথাটাও কেমনে বললেন? তখন তিনি বলেন, সকল নবীদের রূহ এক জায়গাতে থাকে, এজন্য সকল রূহের সাথে একে অপরের পরিচিত আছে আগের থেকেই। এবার ওই ভদ্রলোক প্রশ্ন করলেন, ঈসা নবীকে আমাকে কেন ডাকলা? ঈসা আলাইহিস সালাম বলেন, কেন ডাকছি এটা পরে বলবো, আগে আপনার পরিচয়টা জানতে চাই, আপনি কে? কবরের বুড়োটা জবাব দেয়, আনা সাম ইবনে নূহ, আমি হলাম নূহ পয়গম্বর, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম। ঈসা আলাইহিস সালাম থেকে প্রায় 3500 বছর আগে। কত বছর আগে? 3.5। ঈসা আলাইহিস সালাম বলেন, বিশ্বাস না করি উপায় নেই, আপনি সাম ইবনে নূহ, তবে আমার একটা সংশয় রয়ে গেল আপনার দাবির উপরে। আশ্চর্য কথা, নবীরা নবীর কথা মানে কিসের সংশয় করো? সংশয় হলো আমি জানি পৃথিবীতে সর্বপ্রথম সুলতানে সাদা হলো ইব্রাহিম নবীর থেকে। কাত্তল সর্বপ্রথম সুলতানে সাদা হয়েছে কোন নবীর আমল থেকে? আপনি তো তারও অনেক আগের, আপনার সুলতানি গুলো কেন সাদা? ইব্রাহিম আলাইহিস সালামের রেশে বাচ্চা ঠোঁটের নিচের প্রথম এই দাঁড়িগুলো সাদা হইতে আরম্ভ করলো। ইব্রাহিম নবী সাদা হইতে দেখি ভয় পেয়ে গেলেন, কারণ চামড়া সাদা হওয়াকে শ্বেতরোগ বলে। একটা যোগ ছিল শ্বেতরোগকে মানুষে ঘৃণা করতো চরম ভাবে। আল্লাহ পাক কোন নবীকে ঘৃণিত রোগ দেন নাই। আমার এই দাঁড়িগুলো সাদা হচ্ছে, এটাকে মানুষে আবার শ্বেতরোগ মনে করে কেন, এই জন্য ভয় পেয়ে গেলেন। ধরে জিজ্ঞেস করলেন, ইয়া রব্বে মা হাজা, ওগো আল্লাহ এটা কি? আল্লাহ জবাব দিলেন, হাজা নূরুন, ইব্রাহিম ভয় পাইও না, এটা ইমানদারের চেহারার নূর। দাড়ি সাদা হয় ইমানদারের চেহারার কি? ক্বাল আল্লাহুম্মা জিদনি নূরা, দোয়া করলেন, হে আল্লাহ আমার নূরকে আরো বাড়াইয়া দেন, আমার নূরকে আরো। ইমানদার মুসলমান যত বুড়া হয়, দাড়ি যত সাদা হয়, চেহারাতে নূর তত চকচক চকচক করতে থাকে। কথা বলেন না ঠিক কিনা? বেঈমান কাফেররা যত বুড়া হয়, তাদের চেহারাটা তত বাঁদর মার্কা হয়। ঠিক আসতে বলেন ঠিক? বেঈমান কাফেররা যত বুড়া হয়, তাদের চেহারা তত বাঁদর মার্কা হয়। ইমানদার যত বুড়া হয়, চেহারাটা তত মায়ার হয়। ঠিক নেই কথা এটা? এই জন্য বলে কোন ইমানদার বাঁদরের হুত নয়, বেঈমান কাফেররা বাঁদরের হুত। কথা কর না? তারা কার হুত?
ইয়াল্লাহ তারা কয় আমরা বান্দরের হুত, আমরা কোনো বান্দরের হুত ন, আমরা সেই চাপদাড়িওয়ালা আদমের আওলাদ। কথা কোনা ঠিক কিনা কথা? এটা এই কাফের বেদিন যেগুন বুড়া হয়, শরীরে যত কমি যায়, এগুন এক শেয়ারে বইয়াই বান্দরক গারে আনি আরেক শেয়ারে বইয়াই দিলে দূরত্ব নিলে বেশ কম বোঝা যাইতো না কুঙ্গা বনের তো নাইছে কুঙ্গা ঘরের তো নাইছে। ঠিক নেই কথা এটা? তো তারা বান্দর হতে পারে, আমরা কিন্তু বান্দর হতে না। ঠিক নেই? আল্লাহুম্মা জিদনি নূরা, আল্লাহ নূর আরো বাড়াইয়া দেন। ইব্রাহিম নবীর আগে কারো দাড়ি চুল সাদা হয় নাই, আপনার দাড়ি চুল কেন সাদা হলো? ভুলে গেছেন লাগে না? প্রশ্ন করার পরে কবরের ওই বুড়ো মুরব্বীটা জবাব দেন, কয় রে ঈসা, তুমি যখন আমাকে ডাক দিলা, আমার কবরে যখন ডাকের আওয়াজ শুনি কম্পন শুরু হলো, আমি মনে করেছি ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুঁক দিয়ে ফেলছেন। আমি ভয় পাইয়া গেলাম ইসরাফিলের সেই সিংহার ফুকের কারণে আমি যদি এখন জীবিত হই তা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করা লাগবে। মালিকের সামনে আমার জীবনের জবাবদিহির ভয়ে আমি আতঙ্কিত হইয়া গেলাম, আমার সমস্ত শরীরে কম্পন আরম্ভ হয়ে গেল। সেই ভয়ে মুহূর্তের মধ্যে আমার সমস্ত পশমগুলো সাদা হয়ে গেল। কিয়ামতের খুব ভয়ের জিনিস। এজন্য হযরত আবু বকর জিহ্বা চিরে নখ দিয়ে রক্তাক্ত করে ফেলতেন। কিয়ামতের ময়দানে কেমন জবাব দেব আল্লাহ পাকের? মাঝে মাঝে গাছের ছায়া তলে উট আদার খায় আসি বিশ্রাম নিচ্ছিল। আবু বকর দেখি বলে, হায় রে উট, আমি যদি তোর মতো হতাম, জীবনের কোন হিসাব কিয়ামতের ময়দানে মালিকের সামনে দেওয়া লাগতো না, খাইতাম আর ঘুমাইতাম, জীবন শেষ হয়ে যেত। এখন তো আমি আমার জীবনের হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে আবু বকর তটস্থ দেখতেন, জিহ্বা ক্ষত বিক্ষত করে ফেলতেন। ওমর ভয়ে আতঙ্কিত থাকতো। আর আমরা তো আইস করে সাদওয়ারে বই কাল কিয়ামত হইব। কথা কর না? আরো কিছু মুসলমান কেন আছে যা করণ করিল মরিবার হরে ফাঁসাদি ভুলডুগো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ কয়নি কথা এটা। এজন্য যিনি যত বড় ইমানদার, কিয়ামতের বিশ্বাস তার কাছে তত বেশি। নূহ নবীর ছেলে নবী ছিলেন তিনি, এই জন্য বিশ্বাসের কারণে বলে, আমি মনে করেছিলাম ইসরাফিলের সিংহার ফুক পড়ে গেল, মালিকের সামনে দাঁড়াইতে হবে, ওই ভয়ে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেল, যার কারণে মুহূর্তের মধ্যে আমার সমস্ত চুল দাঁড়ি সাদা হয়ে গেছে। এই কথা আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, কিয়ামত এত ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে, যেই দিনে বিলদান ছোট্ট ছোট্ট শিশুরও ওই দিনের ভয়ানক অবস্থা দেখি বুড়ো হয়ে যাবে। সাহাবীকে যখন নবীজি ধমক দিক, কি প্রস্তুতি নি তুমি এত বড় সাহসী বললা? হ্যাঁ, তো উনি জবাব দেন, কোনো আমল নাই, একটা আমল আছে, আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। আমরাও আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। কথা কন্যা ঠিক কিনা? ভালোবাসা হইতে হবে। মাকে গালি দিলে যেই পরিমাণ গোসা হয়, নবীকে গালি দিলে তার চেয়ে বেশি গোসা আসতে মনে করতে হবে ভালোবাসা আসছে। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বিশ্বনবী বলেন, কখনো তুমি খাঁটি ইমানদার হইতে পারিবা না যতক্ষণ না তোমার অন্তরে আমি নবীর প্রতি ভালোবাসা, তোমার মাতা পিতা সন্তান সন্ততি আত্মীয় স্বজন প্রিয়জন স্বামী স্ত্রী থেকেও আমার ভালোবাসা বেশি না হবে। বিশ্বাস হয়নি? হযরত ওমর আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব ব্যক্তি বস্তু থেকে আপনাকে বেশি ভালোবাসি, সব ব্যক্তি বস্তু থেকে আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার আত্মার ভালোবাসা আমার কাছে এখনো একটু বেশি। নবী তো, নবীর সাহাবী তো সোহবত পেছে, অকপটে সত্য কথা স্বীকার করছে। আমার ভালোবাসাটা এখনো আমার কাছে আপনার চেয়ে বেশি। নবী জীবন ওমর এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই। ওমর পেরেশান হয়ে গেলেন, চক্ষু বন্ধ করে কলবের প্রতি জরিপ চালালেন। একটু পরে চোখ খুলি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সোহবতের বদৌলতে কলব তৈরি হয়ে গেছে। আমি এখন 100% নিশ্চিত হয়ে গেছি, আমার জানের চেয়ে আপনার ভালোবাসা আমার কাছে বেশি। আল্লাহ নবী যে ইজান, তাহলে তুমি এখন খাঁটি ইমানদার হইলা।
সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে হিজরতের আগে একদিন রাত অনেক গভীর করে ঘরে গেলেন। আব্বা আবু কুহাফা কাফের ছিলেন, মক্কা বিজয়ের পরে তিনি মুসলমান হয়েছেন। আব্বা আবু কুহাফা জিজ্ঞেস করল, আবু বকরকে, আবু বকর রে এতক্ষণ কোথায় ছিলি? হযরত আবু বকর বলেন, আমি আমার নবীর দরবারে ছিলাম। আবু কুহাফা মুসলমান হয় নাই, আদরের ছেলে বাড়িতে আসতে দেরি করলো কেন? রাগ করে ছেলেকে কিছু বলবে, কিন্তু কথাটা বলে ফেলছে ডাইরেক্ট নবীকে গালি দিয়া। বুঝেন না? এই পাগলের পিছে আর কতদিন দৌড়বি, সময় কত নষ্ট করবি, এখান কিছু পুষে গালি তো আর ওখান গালি না। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীকে গালি দিয়া তার আব্বা এই কথাটা একটা গালি দি কথা বলল। আবু বকর সহ্য করতে পারলেন না। জওয়ান আবু বকর, যার সনদ আরহামু উম্মতি বে উম্মতি আবু বকর, সবচেয়ে নরম দিল সাহাবী, দয়ালু সাহাবী, কিন্তু তিনি সহ্য করতে পারলেন না। গায়ের সমস্ত বল দিয়া হাতটা উঠাইয়া আব্বার মুখে আমার একটা চড় লাগা দিল। দশা দূরে যা ঘুরতে ঘুরতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে গা ঘিরঘির করে কাঁপে, চোখ ফাঁকায়া দেখে আবু বকর এখনো দাঁড়ায় আছে। কথা কল্লা উঠাইলে হয়তো আর একটা লাগাইয়া দিবে। বুঝছেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ দাঁড়ায় ছিলেন। এরপরে ভয় আসলো, আব্বা তো তিনি সরে গেলেন। আবু কুহাফা ওখান থেকে উঠে সোজা চলে গেল আমাদের নবীর কাছে বিচার দেওয়ার জন্য। মুহাম্মদ, তুমি এটা নিয়ে শিক্ষা দাও, ছেলে তার বাপের গায়ে হাত উঠাবে। পিছন দিয়ে হযরত আবু বকর চলে গেলেন নবীর কাছে। যখন আব্বা আবু কুহাফার মুখে নবীজি শুনলেন আবু বকর তার আব্বাকে মেরেছে, এই কথা শোনা মাত্র নবীর গুসার কোনো শেষ নাই। আমি দুনিয়াতে আব্বার সম্মান প্রতিষ্ঠা করার জন্য এসেছি, আর সে আব্বার গায়ে আবু বকর হাত উঠাবে, এটা কেমন কথা? নবীজি রাগ করছেন। এই মুহূর্তে আবু বকর সেখানে হাজির। জিজ্ঞেস করলেন, আবু বকর রে কি ব্যাপার? হযরত আবু বকর কোনো জবাব দেওয়া ছাড়া ডাইরেক্ট বলেন, আমার আব্বার ভাগ্য ভালো, শোয়ার থেকে উঠার পরে যদি তিনাকে আমি আবার পাইতাম তো আরো একটা লাগাইয়া দিতাম। আশ্চর্য ব্যাপার, এত নরম সাহাবী আবার এত গরম। চিরি আবু বকর, তুই তো এত নরম, আবার এত গরম কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলি, মক্কার জমিনে কোন ছেলে বাপের এত অনুগত নাই আমি আবু বকরের মতো। আবু বকর আমার আব্বাকে জিজ্ঞেস করেন, আমার আব্বার এই বয়সে জামা কাপড় ধোয়া সব আমি করি। ঘরে যাওয়ার সাথে সাথে সর্বপ্রথম আওলাদের খবর নেওয়ার আগে বাপের খবর নিই। খানা না খাইলে নিজ হাতে আব্বাকে আমি খানা খাওয়াইয়া দিই, আমার আব্বাকে আমি গোসল করাইয়া দিই। আল্লাহর কসম করি বলি, মক্কার জমিনে জরিপ চালালে আমার চেয়ে বাপের প্রতি ভক্তিওয়ালা আর কোনো ছেলে সন্তান পাওয়া যাবে না। নবীজি আমার আব্বার প্রতি আমার ভালোবাসার কোনো ঠিকানা নাই, সব ঠিক আছে, কিন্তু আপনাকে যখন আমার আব্বা গালি দিল, হাজারো আব্বা খতম হয়ে যেতে পারে, আপনার গালি আমি আবু বকর সহ্য করতে পারি নাই। হাজারো আব্বা খতম হয়ে যেতে পারে, আপনি নবীকে গালি দিয়ে আমি আবু বকর সহ্য করতে পারি নাই, এজন্য আঘাত করেছি। আব্বার ভাগ্য ভালো, তিনি আপনার কাছে চলে আসছেন, নাহলে আরেকটা মারতাম। নবীজি এই কথা শুনি বলেন, ইজান আবু বকর যদি এই কারণে মেরে থাকো তাহলে কোনো অপরাধ করো নাই। লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। হযরত আনাস বলেন, যখন নবীজি বললেন যার সাথে যার মহব্বত কর না তার সাথে তার কিয়ামত, বলেন আমার সাথে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হযরত আনাস বলেন, ইসলাম গ্রহণ করার পরে আমি আমার এই ক্ষুদ্র বয়সে কোন সাহাবীকে এত বেশি খুশি হইতে দেখি নাই। সেদিন সকল সাহাবী হাদিসটা শোনার পরে যেই পরিমাণ খুশি হলো, কারণ নবীর প্রতি সব সাহাবীর ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। সব সাহাবী নিশ্চিত হয়েছেন আমাদের হাসর নবীর সাথে হবে, কারণ আমরা নবীকে ভালোবাসি।
এবার আমি জিজ্ঞেস করি, নবীর এই হাদিসটা আপনারা বিশ্বাস করেননি? কোনটা? যার সাথে যার মহব্বত, বলে সবাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। নবীর সাথে মহব্বত, নবীর সাথে কিয়ামত। আলেমের সাথে মহব্বত, আলেমের সাথে কিয়ামত। ওয়ারিসে নবীর সাথে মহব্বত, ওয়ারিসে নবীর সাথে কিয়ামত। কথা কথা ঠিক কিনা? এজন্য একটু আগে শুরুতে বলেছিলাম, আকাবেরদের পথটাই হলো জান্নাতের পথ, বড়দের পথটাই হলো হাসর ময়দানের পথ, নাজাতের পথ। তাই নবীজি বলছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আকাবেরদের সাথে মহব্বত, আকাবেরদের সাথে কিয়ামত। বড়দের সাথে মহব্বত, বড়দের সাথে কিয়ামত। কথা কোন ঠিক কিনা? বড়রা যদি জান্নাতি হয়, আমরাও জান্নাতি হব। হাদিস শরীফ আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আলেম কিয়ামতের ময়দানে উঠবে কামিরিন ওয়াহিদিন, তার সাথে লাখ লাখ তার অনুসারী ভক্তরা থাকবে। ওই আলেম যখন জান্নাতের দিকে রওনা দিবে, তার সাথে তার অনুসারীরা ওই লক্ষ লক্ষ জান্নাতে চলে যাবে। এই জন্য আমি বলেছি, আকাবেরদের পথটাই হলো জান্নাতের পথ। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার কওমি মাদ্রাসার নবীন ভাইয়েরা, তোমাদেরকে কিছু নেট দুনিয়ার কিছু মুফতিরা ফতুয়া দেয়, মুরব্বী পূজা ছেড়ে দাও, আকাবের পূজা ছেড়ে দাও, কোরআন হাদিসের রাস্তা ধরো। ধোকায় পড়িও না, তোমাকে জাহান্নামের রাস্তা দেখানোর অপকৌশল করা হয়েছে। স্লোগানটা সুন্দর হইল, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। খোদার কসম, 1400 বছর পর্যন্ত মুসলমানেরা আকাবের পূজা করে না, তবে আকাবের কথা মানি চলে। কথা কর না কা? সাহাবীরা নবীর পূজা করছে না, নবীর কথা মানি চলছে? তাবিনরা সাহাবীর পূজা করছে না, সাহাবীর কথা মানি চলছে? তবে তাবিনরা তাবির পূজা করছে না, তাবিনদের কথা মানি চলছে? মানি চলা এক জিনিস, পূজা করা আরেক জিনিস। মানি চলা ছাড়া জান্নাতে যাওয়া যায় না, পূজা করলে জাহান্নামে যাওয়া যেতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। সাহাবীরা বেহুশ। হযরত ওসমানের শোক সামালতে পারেন নাই, তিনি বেবাক হয়ে গেলেন, মুখ থেকে কোনো কথা বের হয় না, বেলবেল করে তাকায় রয়েছেন। শোক করবে এটাও তিনি হারাইয়া ফেলছেন। হযরত ওমরের মতো শক্ত সাহাবী খোলা তরবারি ঘর থেকে বের হয়ে গেল। মান ক্বালা আন্না মুহাম্মাদান কাদ মাতা ফাসাকতুলহু, আজ যে জালিম বলবে মুহাম্মদ মারা গেছে, তাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, তার কল্লা ফেলাইয়া দেব। হযরত ওমরের মতো মানুষ নিজকে কন্ট্রোল করতে পারেন নাই, তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যে বলবে মুহাম্মদ মারা গেল, তাকে হত্যা করে ফেলবো। ওই কঠিন সময়ের বিবরণ আল্লাহ পাকের নবী দুনিয়া থাকতে দিয়ে গেছেন, লা ইউসাবু বিমিসলি। আমার উম্মত আমার বিয়োগে যে মুসিবতে পড়বে, এত বড় মুসিবত আমার উম্মত কোনোদিন দেখে নাই, দেখবেও না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বলতে আরম্ভ, আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। সেই কঠিন সময় হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববীতে দাঁড়ায়া বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়্যুন কাইয়্যুম। যারা মুহাম্মাদের পূজা করতা, মুহাম্মদ তো মারা গেছে, পূজাটা ছাড়াইবার বের হয়ে চলে যাও। আর যারা মুহাম্মদের পূজা না করে এক আল্লাহর পূজা করতা, মুহাম্মদকে মানতা, সেই মুহাম্মদ দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, এটা বাস্তব, মানতে অসুবিধা নাই, মুহাম্মদের অনুসারীরা আছে। কথা কন্যা ঠিক কিনা? তাহলে আমরা নবীর পূজা করছি না, নবীকে মানছি? তাবিনরা সাহাবীর পূজা করছে না, সাহাবীদেরকে মানছে? তবে তাবিনরা তাবিদের পূজা করছে না, তাবিদেরকে মানছে? এখনো আমাদের ওস্তাদদেরকে আমরা পূজা করি না, ওস্তাদদেরকে মানি। কথা কথা ঠিক কিনা? সারা দুনিয়ার মুসলমানরা চার ইমামকে মানে, চার ইমামের পূজা করে না। কথা কথা ঠিক কিনা? এই স্লোগান আহলে হাদিস দেয় মুরব্বিদের থেকে আমাদেরকে পৃথক করার জন্য। আর মুরব্বিদের থেকে পৃথক করাই দিলে জান্নাত রাস্তা হবে জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা হবে না। রইলো মুরব্বিত্ব পৃথক করলে জান্নাতের রাস্তা হবে না, এই স্লোগান, এই দাবিটা যে করছি তার তো একটা প্রমাণ লিখবে। কোরআন শরীফের নস্সে কতই
হাদিস শরীফে আসছে, মুসলিম শরীফের রওয়ায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ বলেন আমি আমার বান্দার মাঝে, আমি আর আমার বান্দার মাঝে নামাজকে ভাগ করে দিলাম। এই নামাজ বলে সূরা ফাতিহা। এই নামাজ মানে কি? এখানে আমরা কল করি, সাথে সাথে আমেরিকা থেকে রিসিভ হয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমরা জবাব দিই ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছেন? আমরা বলি ভালো আছি। কি খাইছেন? জবাব দিই। 5 মিনিট কথা হইলে 2.5 মিনিট আমার কথা হয়, 2.5 মিনিট আমার বন্ধুর কথা হয়। কথা কন্যা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমার বন্দা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে, অর্ধেক আমার বন্দার হয়, অর্ধেক আমি আল্লাহর হয়। জমিনে ফরশের উপরে দাঁড়ায় বন্দা যখন এক একটা আয়াত পড়ে, আরশের উপর থেকে আমি আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দিই। বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সাথে সাথে আসমান থেকে জবাব দিই হামিদানি আবদি। বন্দা যখন বলে আর রহমানির রহিম, আমি আরশ থেকে জবাব দিই আসনা আলাইয়া আবদি। বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমি জবাব দিই মাজ্জাদানি আবদি। বন্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ জবাব দিই হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বলে আবদি মা সাল, ইয়্যাকা না'বুদু, ইবাদত একমাত্র কার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য একমাত্র চাইবো কার কাছে। বন্দা যখন এই কথাটা তার মুখ দিয়ে উচ্চারণ করে, আল্লাহ বলে বন্দা সব কিছু থেকে মুক্ত হয়ে ডাইরেক্ট এখন আমার হইয়া গেছে। বন্দা স্বীকার করছে আমি তার, সে আমার, আমি তার, সে আমার। এবার আল্লাহ কি কয়, বন্দা যখন এতটুকু পর্যন্ত পৌঁছে গেল, আমি আমার বন্দার সাথে একাকার হয়ে গেলাম, বন্দা এখন আমার কাছে যা চাইবে আমি তা দিয়া দিমু। যে দোয়াটাই করবে সেটা দিয়া দিমু। যদি আল্লাহ পাক এতটুকু বলি ক্ষান্ত দিয়া দিতেন, না দোয়া করার ক্ষমতা আমাদেরকে দিয়া দিতেন, তাহলে কাশীপুরবাসীর যুবক ছেলেরা কইতো আল্লাহ ওগা সুন্দরী বউ মিলাই দাও, ঠিক নেই? কইতো না? বড়িয়ারা কইতো আল্লাহ আমার ছেলের জন্য আমেরিকার একখান ভিসা মিলাই দাও, ঠিক আছে না? মধ্য বয়সীরা কইতো আল্লাহ সুন্দর গা বাড়ি বানাইতাম, হারে বজিরে যেন একখানা সুন্দর করে পোশাক পরিচ্ছদ পরাইতে পারে, ইনকামটা বাড়াই দাও। ইগিনে তো চাইতেন আপনারা, কথা কর না। ইগির চাইলে হাইলে লাভ হইতো কি? 10টা বাড়ি করলাম, পৃথিবীতে মরে গেলাম, লগে কি কিছু গেছে? আস্তে করে দিলে কিছু গেছে? সুন্দরী বউ বিয়া করলাম, ঘরে একটা জাহান্নাম ঢুকাইয়া দিলাম। ওরে কথা কথা ঠিক। সুন্দরী বউ বিয়া করলাম, সুন্দরী বিয়া করলে কি শান্তি হন জানি? ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। 2-4টা হয়তো ভালো হয় না, অশান্তি বেশি হয়। কি গণ? এই জন্য আল্লাহ জানে, আল্লাহ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তুই জিগির চাইবি সব শেষ হয়ে যাবে, কিছু তোর সঙ্গে যাবে না। সুন্দর এই সামলাটাও একদিন ভাঁজ পড়ে যাবে। একদিন ওই সুন্দরী নারীর বুড়ো বয়সে গান গাইবে, হুসনে তেরা এ সনম আখির ফানা হো জায়েগি, চাঁদনি চুপ জায়েগি, मैला बदन हो जाएगा। এর মূর্তির মতো সুন্দর, এটাও একদিন খতম হয়ে যাবে। চাঁদের মতো চেহারা যেটা, এটাও লুকায়া যাবে। চাঁদনি চুপ জায়েগি, मैला बदन हो जाएगा। ক্ষীরের মতো সামলা হইয়া যাবে, একটা সময় চলে আসবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন যেটা তুই চাইবি সব তো শেষ হইয়া যাবে, আমি আল্লাহ জানি তোর জন্য কোনটা বেশি দরকার। এই জন্য বন্দার কাছে দোয়া না দিয়ে আল্লাহ দোয়া শিখাইয়া দিছে। বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আব্বা হযরত মাওলানা শেখ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ফারেক ছিলেন, পুরা জীবন বুখারী পড়াইছে। মাঝে মাঝে বাড়িতে আসলে আমাদেরকে নিয়ে, আমরা তখন ছোট্ট, হযরত থানবীর কিতাবগুলা পড়ে, হযরত মাদানী কিতাবগুলো পড়ে আমাদেরকে শুনাইতো। একদিন একটা ঘটনা শুনাইলো, কইতেন নি আমরা? এক বেটা মসজিদে ইবাদত করি, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করছে, দরবেশ মানুষ। একটা পর্যায়ে গেল আর তার দিলে ইলহাম হলো আল্লাহ পাক তার 3টা দোয়া কবুল করব। কয়টা দোয়া? জানার পরে চিন্তা পড়ে গেল কি দোয়াটা করো। ওই দোয়া আমরা গাতে ছাড়ি দিলে কি অবস্থা হয় কইবার লাগে। বহুত আগের ঘটনা মনে পড়ছে, হযরত থানবীর কিতাব আছে। তো হঠাৎ চিন্তা করছে আর মনে পড়লো, হয়তো সিধা সাদা মানুষ, তবে আর ঘরের বউকে একখানা চালাক, বিবির কাছে চলে যায়, বিবি শিখাই দেখ কি কি দোয়া করো।
আল্লাহ পাক দুনিয়ার নিজাম কায়েম করে। মানুষ বেডাগা যদি সিধা হয় তা আল্লাহ বগুন সালাক মিলাই দেয়, বেডাগা যদি সালাক হয় তা আল্লাহ বগুন সিধা মিলাই দেয়। কথা আসতে করছে একারা সার না কথা মিলছে নি কিলা আল্লাহ জানে দুনুকা যদি সালাক হয় তা হাঞ্জে বেনে শুধু কিলে কিলিয়ে করবে, ঠিক নেই। আর যদি দুনুকা সিধা হয় তো সংসার উজ্জ্বল হয়েছে, আল্লাহ মিলে এইভাবে। এবারটা চিন্তা করলে আমি সিধা মানুষ ঘরের বোকা সালাক তার কাছে যাই, বিবির কাছে গেছে আর বিবি কতক্ষণ চিন্তা করি আমরা গরিব মানুষ, গবি অজ্ঞা আছে দুধ দেয়, এগুলো দিয়ে সংসার চলে না। তা আল্লাহর কাছে অনেক কান আল্লাহ যাতে ওলানটা বড় করে দেয়। ক নম্বর দোয়া চলে, 1 নম্বর বুঝছেন নি, দোয়া করছে আল্লাহ ওলানটা বড় করে দেয়। তো বেটি দুধ দিছে গরু ঘরে সেবেল্লা ওলান কদ্দুর বড্ড হয়েছে, যেদিন এত বড় হয়েছে এটা ঠ্যাঙ্গে উঠে কোনো গরু ঠ্যাঙ্গের একবার জাগাও নেই, এক কারাল আদায় শোনা হজ বড় লয়ে গেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? দৌড়াইয়া কয় অন্ত খুব খারাপ গেছে, তা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আবার ছোট করে দেয়। ক নম্বর দোয়া চলে, দোয়া করছে আল্লাহ ছোট করে দাও। বেটি দৌড়ে যায়, সেদিন এত ছোট হয়েছে সাম্বার লাগে গেছে, সিমবে কোনো লাগান জানা। কটা গেল? 3 নম্বর দোয়া এখন বাকি রয়েছে, কিরবার আল্লাহর কাছে কই দাও আগে যান না আছে যেন এনে করে দেয়। কামেল এক জেনি কথা কর না, কোনো দোয়া কামেল এক জেনি। এই জন্য আল্লাহ পাক জানেন বন্দা তো বেকুব, বন্দা বেকুব। দোয়া যদি তার হাতে দিত সিধা মানুষ বিদে সালাক বোর কাছে যায় দোয়ায় শেষ করে দিবে। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছে দোয়াটা আমারটা কর, আমি আল্লাহ শিখাই দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কর না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায়া দেন। সিরাতে মুস্তাকিম দিয়ে চললে কোথায় যাওয়া যাবে? আস্তে কর, আস্তে। কোথায় কোথায়? সিরাতে মুস্তাকিম কোন পথের নাম? এখন প্রশ্ন দাঁড়াইলো আল্লাহ জান্নাতের পথ কোনটা? যদি আল্লাহ পাক ফরের আয়াত নাযিল না করতো তো এই যুগের আহলে হাদিসে কইতো কোরআন হাদিসের পথে হলো জান্নাতের পথ। কথা কর না কেন? যদি আল্লাহ আয়াত নাযিল না করতো আমাদের ছেলেরা বলতো মুরব্বিদের আকাবেদের পথ ধরিও না, কোরআন হাদিস আছে এটাই জান্নাতের পথ। আমার আল্লাহ জানে কিয়ামতের আগে এরকম একটা সম্প্রদায় সৃষ্টি হয় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে মিঠা মিঠা কথা বলে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সুবহানাল্লাহ পড়েন না, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মুরব্বিদের পথ। তরজমা করেন ওই সমস্ত মুরব্বিদের পথ, বলেন ওই সমস্ত আকাবেরদের পথ, যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ হয়েছে সেই পথটাই হলো সিরাতে মুস্তাকিম। তাহলে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ হলো মুরব্বিদের পথ। আসেন এই কথা নষ্ট করতে দিতে পাওয়া গেছে তো না? এখন ওই মুরব্বি কারা? ইহুদিরা বলবে আমরা যেহেতু আসমানি কিতাব মানি, আসমানি নবী মানে। খ্রিস্টানরা বলবে আমরা যেহেতু আসমানি কিতাব মানে, আসমানি নবী মানে। আল্লাহ ক গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরাও সেই মুরব্বি নয় যে পথ হবে জান্নাতের পথ, খ্রিস্টানরা ওই মুরব্বি নয় যে পথ হবে জান্নাতের পথ। আল্লাহ তাহলে কোন মুরব্বিদের পথ? আল্লাহ উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ 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 পাক সাফ বলে দিলেন 4 দল, মুরব্বিদের 4টা দল, আকাবেরদের 4টা দল। ওদের পথটাই হলো সিরাতে মুস্তাকিম, ওদের পথটাই হলো জান্নাতের পথ। 4 দলকে কি? মিনান নাবিয়্যিনা নবীদের পথ, ওয়াস-সিদ্দীকিন সিদ্দীকিনদের পথ, ওয়াশ-শুহাদায়ে শহীদদের পথ, ওয়াস-সালিহিনা নেককার মুত্তাকিদের পথ। তাহলে পরিষ্কার পাইয়া গেলাম আমরা সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ হলো মুরব্বিদের পথ। কথা কথা ঠিক আছে নি? কথা এটা মুরব্বি পূজা নয়, মুরব্বি মানা। কোন মুরব্বি পূজা না, মুরব্বি মানা। ধোকায় পড়িয়েন না, খবরদার ধোকা পড়িয়েন না। মুরব্বিদের পথটাই হলো জান্নাতের পথ, আকাবেরদের পথ হলো জান্নাতের পথ। ওই আকাবের যারা কোরআন হাদিস মতে জীবন যাপন করে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের যে ছেলেরা আমাদেরকে ধোকা দেয়, আহলে হাদিসের যে ভাইয়েরা আমাদেরকে ধোকা দিচ্ছে, কোরআন হাদিসে যথেষ্ট, আবু হানিফা মানবার কি দরকার? আবু বকর ওমরকে মানবার কি দরকার? তা আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ কোরআনটা সাফায় নাজিল করলে তো চলতো, মুহাম্মদকে কেন আবু জাহালাতে নাজেহাল করাইলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তায়েফের জমিনে পাঠাইয়া শিশু বাচ্চার দ্বারা রক্তাক্ত করালো?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন উহুদের ময়দানে দণ্ডান মার শহীদ করালো? কোরআনই যদি যথেষ্ট হইতো তাহলে এমদাদিয়া ফেসলা সাফাই দিতে পারে, আল্লাহ হইতো না? কথা কর না। তাওরাতে এটা আসমান থেকে তখতির উপর লেখা হয়ে আসে নাই, তো কোরআন কেন আসলো? আল্লাহ পাক দুনিয়াবাসীকে বুঝাই দিলেন কোরআন হেদায়েত করবে, রাস্তা দেখাবে, তবে ওই রাস্তায় চলতে হলে মুহাম্মদের অনুসরণ ছাড়া সেই রাস্তায় চলা যাবে না। কথা কর না, ঠিক কিনা? এই জন্য কোরআনের পাশাপাশি প্র্যাকটিক্যাল কোরআন পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? ওই নবীকে অনুসরণ করলেই সাহাবী হইতে পারিবা, অন্যথায় কোরআনের সমস্ত আয়াত মুখস্থ করলা, সব তাফসীর মুখস্থ করলা, আসমানের নিচে যত হাদিস আছে সব মুখস্থ করলা, হাদিসের ব্যাখ্যা মুখস্থ করলা, এরপর সাহাবী হইতে পারিবা না। সাহাবী হইতে হলে মুরব্বী নবীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে, তাবি হইতে হলে মুরব্বী সাহাবীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে, তবে তাবিন হইতে হলে তাবি মুরব্বীর পদাঙ্ক অনুসরণ করা লাগবে। শুধু কোরআন হাদিস পড়ে সাহাবী হওয়া যায় না, তাবি হওয়া যায় না, তবে তাবি হওয়া যায় না। কথা করা ঠিক আছে? এই জন্য কোরআন আয়াত তেলাওয়াত করছিলেন, আল্লাহ পাক ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুরব্বিদের পথ, আকাবিরদের পথ হলো জান্নাতের পথ। আরেকটা আয়াত আল্লাহ কয় জান্নাত যে আমি তৈরি করছি, আমার বান্দারা জানোনি কাল্লায় বানাইছি। আল্লাহ কয় উইদ্দাত লিল মুত্তাকিনা, জান্নাতের হুর গেলমান দালান কোঠা নাজ রহমত সব তৈরি করছি মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ কর না। আরো কি কয়? মৃত্যুর সময় ঈমান নসিব হওয়া, কবরে আযাব মাফ হওয়া, ময়দানে মাশরে হিসাব সহজ হওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত পর্যন্ত সমস্ত ঘাটি পার হওয়ার এই হোসনে আকিবাত পরকালের এই সুন্দর নিজাম আমি আল্লাহ ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনা সব ব্যবস্থা করছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য? তা আল্লাহ এটা তো পরকালের কথা, দুনিয়াতে আঙ্গরে কি দিবেন? আল্লাহকে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা, দুনিয়া তো আমার বন্ধু হবে একমাত্র মুত্তাকিরা। তো দুনিয়াতে আল্লাহ পাকের বন্ধু মুত্তাকি, কবর থেকে জান্নাত পর্যন্ত সব ঘাটে সুহুলতের সাথে পার হওয়ার ব্যবস্থা মুত্তাকিদের জন্য। জান্নাতটাও করছে কার জন্য? মুত্তাকিদের জন্য। এবার তো সবার উপর দায়িত্ব হয়ে গেছে মুত্তাকি বনতে হইব। কথা কর না। জান্নাতে যেতে হলে কি হইতে হইব? পরকালে সমস্ত ঘাটি সুহুলতের সাথে পার হইতে হলে কি হইতে হইব? দুনিয়াতে আল্লাহর বন্ধু হইতে হলে কি হইতে হবে? তো মুত্তাকি কেমনে হমু গো আল্লাহ প্রশ্ন করলাম। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, রে আমার মুমিন বান্দারা মুত্তাকি হও, মুত্তাকি হও, মুত্তাকি হও। আল্লাহ কেমনে হমু? ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এখানেও আল্লাহ এই কথা বলে নাই যে কোরআন পড়ো বেশি বেশি, হাদিস পড়ো বেশি বেশি, এটা বলেন নেই। হাদিস কোরআন তো পড়বা, তবে সংস্রব গ্রহণ করো, সময় দাও। কার সাথে? মুত্তাকি যারা হবে, সালেহিন যারা হবে, সাদিকিন যারা হবে, তাদের সংস্রবে যাও, দ্বীনি মাহফিলে বসো, সময় দাও, চিল্লাকাশি করো, 2-4-10 ঘন্টা তাদের কাছে যা বসো, দাওয়াত তাবলীগে চিল্লা লাগাও, মাসে 3 দিন সময় লাগাও, তাহলে তুমি মুত্তাকি হইতে পারবে। তাহলে আয়াত মুত্তাকি হওয়ার তরিকা বাতলাইছেন মুরব্বিদের সাথে চলা, মুরব্বিদের কথা মানা, আকাবেরদের সাথে চলা, আকাবেরদের কথা মানা। কথা কথা ঠিক কিনা? ওয়া কুনু মা'আস সাদিকিনা। সাদিকিনের তরজমা আমি অনুবাদ করছি মুত্তাকি। কেন? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুনা, যারা সাদাকু তারাই মুত্তাকি। তাহলে সাদিকিন মানে মুত্তাকিন, সাদিকিন মানে মুত্তাকিন। মুত্তাকিদের সাথে যদি তোমরা থাকতে পারো তাহলে মুত্তাকি হইতে পারিবা। তাহলে এখানেও আল্লাহ পাক শুধু কোরআন হাদিস মানলে মুত্তাকি হবে কথা বলছে না, মুত্তাকিদের সাথে থাকি মুত্তাকি হইবে। কথা কর না। কার সাথে দেয়? কার সাথে থাকি? কোরআন হাদিস পড়েন না। মিশর জামে আজহারের বিরাট বিরাট আল্লামা মুখে দাঁড়ায় নাই, নামাজ নেই, আসেনি কেন জানেননি? হুজুরা কর না, আসেনি? আর এর বিপরীত মুত্তাকিদের অবস্থা কি? হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের ওযু করে মসজিদের দিকে রওনা দিলেন। দারুন দেওবন্দ মাদ্রাসার একটা অনুষ্ঠানে
কোন জায়গায়? দেওবন্দে। পথে মানুষে মুসাফা করতে করতে উনার তাকবীর উলা ছুটে গেছে। কি ছুটছে? কথা কর না, কি ছুটছে? নামাজের পরে তিনি মসজিদে বসে শিশু বাচ্চার মতো ঢুকরি ঢুকরি কান্না শুরু করে দিলেন। লোকজন জিজ্ঞেস করলেন, এমন কানলেন, কান্না কেন কাঁদেন? তিনি বলেন, সুদীর্ঘ 40টি বছর আমি নিয়মিত নামাজ পড়েছি, কখনো তাকবীর উলা ছুটে নাই। আজকে মাদ্রাসার অনুষ্ঠানে আসি, আমার তাকবীর উলা ছুটে গেছে। এই বেদনা হত হইয়া আমি চিৎকার করে কাঁদতে আসি। ওই মুত্তাকিদেরকে দেখলে জামাতের গুরুত্ব হবে, তাকবীর উলার গুরুত্ব অন্তরে ফায়দা হবে। আর বেনামাজি বক্তা হুজুরদের সাথে হাঁটলে নামাজ ছাড়ার দুঃখ অন্তরে আসবে না। কথা ঠিক কিনা? এর জন্য বড়দের সাথে থাকতে হয়। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ বেরলভীকে বলেন, এশারের পরে হুজুর জীবন ভর নামাজ পড়েছি, 2 রাকাত নামাজ, আমার আল্লাহকে খুশি করার মতো এখনো পড়তে পারি নাই, কেমনে পারম? একখানা শিখাই দেন। কে কয়? যিনি বিশ্ববিখ্যাত আলেম, যারা কয় তিনার বড় গুণ হলো মুত্তাকি, উনি কিন্তু এত বড় আলেম নয়, আল্লাহওয়ালা বুজুর্গ। তা আসি উনি কয় ফারো নাই কোনোদিন ক না, আজ মেরে সাথ রাহা যাও, আজকে আমার খাটের পাশে তোমার খাটটা রাখি, আমার সাথে ঘুমাও। তাহাজ্জুদ তো কহ না, তাসবিহ তো কহ না, সাথে ঘুমাইতে কইছে। ভোর রাত্রে হওয়ার পরে জাগায় দিল, ভাই ইসমাইল উঠো, আল্লাহকে ওয়াস্তে 2 গানা আদা করো। ইসমাইল উঠো, একটু জাগ্রত হও আর আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ জানে রাত্রভর কি পরিমাণ তাওয়াজ্জু আর পাওয়ার দিলেন ইসমাইলের দিলের মধ্যে। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন, এখনো ফজরের নামাজের 1.5-2 ঘন্টা সময় বাকি। ওযু করে আসি 2 রাকাত নামাজে দাঁড়ালেন। আল্লাহু আকবার কো নিয়ত বাঁধার পরে বেখুদি পরিমাণ আসলো, মুয়াজ্জিন আযান পর্যন্ত 2 রাকাত নামাজের মধ্যে শেষ, কোনো খবর নেই। ওই হাল অবস্থায় ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে সৈয়দা মুসা জিজ্ঞেস করলেন, ভাই ইসমাইল কাহা হ্যায়? হযরত হ্যাঁ বর, কে খবর? খুশির চোটে কাঁদতে কাঁদতে বলেন, হযরত জিন্দগি মে ये पहली নামাজ থি। এটা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কথা আপনারা না বুঝলেও ইহুদ ও নাসারারা ঠিকঠাক মতো বুঝেছে। এই জন্য আমি আমার এই ক্ষুদ্র বয়সে বাংলার জমিনে দেখছি যত রকমের বাতিল ফিতনা বাংলাদেশে মাথা ছাড়া দিয়ে উঠছে। সব ফিতনার লক্ষ্য একটাই, হক্কানি ওলামায়ে কেরামদের থেকে আমাদেরকে পৃথক করে দেওয়ার চেষ্টা করছে। কথা কনা ঠিক কিনা? ওই ফিতনার সর্বশেষ ফিতনা হলো সাদ ফিতনা, যারা ওলামায়ে কেরামদের থেকে আমাদেরকে পৃথক করার চেষ্টা করে। ইবলিসের ওই নকশা বাংলার জমিনে আমাদের সাধারণ মুসলমানরা এই পর্যন্ত বাস্তবায়ন হতে দেয় নাই। ইনশাআল্লাহুল মুস্তাআন আগামীতেও দিবে না ইনশাআল্লাহ। শত ফিতনা আমাদের সামনে আসবে, রক্ত ঝরতে পারে, ওলামায়ে কেরামের সাথে আমরা আছি। কথা বলা ঠিক কিনা? কথা এটা নবীর ওয়ারিসদের সাথে আমরা আছি। আল্লাহ ওলামায়ে কেরামের সাথে আমাদের বাকি হায়াত কাটাবার আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। টাইম দিয়েছি তো আগে দিয়ে বলবেন না, আপনি কিছু বলেন। আসুন বুঝবেন হিন্দি